নানা রঙের গান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। নানা রঙের গানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। শনিবার দিন মানেই নানা রঙের গান শোনবার দিন, আর নানা রঙের গান মানেই যেখানে থাকে পুরনো দিনের গান এবং বর্তমান সময়ের গান। আর পুরনো নতুন গান মিলে আমাদের সকালটা একেবারে নতুনভাবে সেজে ওঠে, নতুনভাবে যেন রঙিন হয়ে ওঠে। আর এই অনুষ্ঠান যেমন আপনাদের ভালো লাগায় তেমন আমাদেরও ভালো লাগায়। আসলে এই অনুষ্ঠান তো মন ভালো করার অনুষ্ঠান। আপনাদের যেমন মন ভালো করে, আমাদেরও তেমন মন ভালো করে। আর আপনাদের আমাদের সকলের এই অনুষ্ঠান নানা রঙের গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা জানাই। আমাদের আজকের অনুষ্ঠানে যে শিল্পীকে আজ আমরা পেয়েছি, সেও বয়সে অনেকটাই ছোট, কিন্তু জানি গান শুনিয়ে আপনাদের সকালটাকে একেবারে নতুনভাবে সাজিয়ে তুলবে। আপনাদের যেমন মন ভালো করবে তেমন সকালটা নতুনভাবে রঙিন হয়ে উঠবে। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী বিশপ হালদার। বিশপ, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো বিশপের গানকে যারা সুন্দর করে সাজিয়ে তুলবেন, আরও সুন্দর করে তুলবেন, আমাদের যন্ত্রানুষঙ্গে যে সহশিল্পীরা রয়েছেন প্রত্যেক দিনের মতো। আজও রয়েছেন কিবোর্ডে অভিজিৎ দা, আজ তবলায় রয়েছেন মানুষ দা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নানা রঙের গানের অনুষ্ঠান। চলে যাব আমরা বিশপের কাছে। বিশপ, শুরুতে কি শোনাবে? শুরুতে একটা নতুন গানই বলতে গেলে, খুব একটা পুরনো নয়, কিন্তু গানটা খুব একটা ভারী ইমোশন ক্যারি করে সবার জন্য। গাই দেখি। একদম, শোনাও। तमसोमा ज्योतिर्गमया मृत्योर्मामृतं गमया शान्ति 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 हरि ओम तत्सत शांति ओम शांति ओम हरि ओम तत्सत। देखो आलोए आलो आकाश, देखो आकाश ताराय भरा, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকো আমার মুঠো, দুই চোখে থাকো ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজে হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, থানাই কমে তো নাই কো জরা। বলে আয় রে ছুটে আয় রে তোরা,
নাই কো মৃত্যু নাই কো জরা, असा तोमास गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय शान्ति शान्ति ओम शान्ति ओम शान्ति ओम हरि ओम तत्सत् शान्ति ओम शान्ति ओम हरि ओम तत्सत्। देखो आलोए आलो आकाश, देखो आकाश ताराय भरा, देखो जवान পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকো আমার মুঠো, দুই চোখে থাকো ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা, আসা তোমাস গময় তমসো মা জ্যোতির্গময় मृत्योर्मामृतं गमय शान्ति शान्ति ओम शान्ति ओम शान्ति ओम हरि ओम तत्सत्। शान्ति ओम शान्ति ओम हरि ओम तत्सत्। বিশপ, শুধু এটাই বলবো, আমি সত্যি কিছু বলার ভাষা পাচ্ছি না। তুমি অসংখ্য এত ভালো, যেমন ভালো গাইলে এবং তেমন ভালো তোমার নির্বাচন, একদম শুরুতেই তুমি এত সুন্দর একটা উপস্থাপনা দিয়ে শুরু করলে। আমার তো গায়ে শিহরণ লাগছিল, মানে তোমার গানটি শোনার পর। এত পরিচিত, এত জনপ্রিয় গান, হ্যাঁ আমরা জানি সবাই, সকলেই অরিজিৎ সিংজির গান। আর এই শিল্পীকে নিয়ে তো আমাদের কিছু বলার অপেক্ষা রাখে না, যিনি বাংলা ছাড়িয়ে দেশ ছাড়িয়ে সমগ্র বিশ্বের বাঙালির ঘরে ঘরে যিনি পৌঁছে গেছেন, তাই না? সেই রকম একজন শিল্পীর গান দিয়ে তুমি শুরু করলে আজকের অনুষ্ঠান। সত্যিই মানে কিছু বলার নেই, ভীষণ ভালো। তবে আমার যেটুকু মনে পড়ছে যে তোমার সঙ্গে আমি একটা অনুষ্ঠান করেছিলাম, তখন তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়েছিলে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আর আজ তুমি আমাদের নানা রঙের গান শোনাচ্ছ। অপূর্ব অপূর্ব, ভীষণ ভালো, খুব ভালো। আমরা পরের গান শুনবো। এরপরে যে গানটা গাইবো সেটা আধুনিক গান বলতে সদ্য মান্না দেজি সারা অসম্পূর্ণ, সত্যি বলতে। হ্যাঁ একদম। এর পরের গানটা ওনারই গাওয়া, দেখা যাক। শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া, বেশ শোনা। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এ আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এ আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার
আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যায়, যেখানেতে আনন্দরা বাজে গো সদা। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যায়, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে, এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। চোখের দেখা যা ফুরিয়ে ক্ষতি কিছু না, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। চোখের দেখা যা ফুরিয়ে ক্ষতি কিছু না, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসাই শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে, এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। 1978 সালে মুক্তি পেয়েছিল বিখ্যাত ছায়াছবি দুই পুরুষ। এই ছায়াছবিতে এই গানটি আমরা যেমন দেখেছিলাম তেমন শুনেছিলাম। এই গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর অধীর বাগচি। আর এই ছবিতে আমরা অভিনয় করতে দেখেছিলাম উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, দিলীপ রায়, সত্য বন্দ্যোপাধ্যায় মতো শিল্পীদের। আমরা শুনলাম মান্না দের গাওয়া গান। শিল্পী মান্না দে আমাদের সকলের অতি পরিচিত, অতি প্রিয় পরিচিত তো বটেই, অতি প্রিয় শিল্পী, শ্রদ্ধেয় মান্না দে। তো মান্না দের যে এইরকম একজন কিংবদন্তি শিল্পী, কিংবদন্তি মানুষদের ছোটবেলার কথা, নিজেদের জীবনের কথা জানতে আমাদের সকলেরই বোধহয় একটু বেশিই ভালো লাগে। তাদের জীবন কিভাবে
গড়ে উঠেছে, তাদের স্ট্রাগল কেমন ছিল সে সম্পর্কে একটু জানতে ইচ্ছে হয়। তো শিল্পীর যে আত্মজীবনীমূলক গ্রন্থ, আত্মজীবনী, তার নাম হচ্ছে জীবনের জলসাঘরে। সেই জীবনের জলসাঘরেতে শিল্পী লিখছেন যে, একটু আপনাদের পড়ে শোনাই, যে আমি ছোট থেকেই খুব নিয়মনিষ্ঠ ছিলাম। নিয়মের বাইরে আমি কোনো কিছুই করি না। খুব সকালে ঘুম থেকে উঠে পড়া আমার ছোটবেলা থেকেই নিয়মিত অভ্যেস। মুম্বাইতে থাকার সময় প্রথম বাইরে হাঁটতে বেরোতাম, যাকে বলে মর্নিং ওয়াক। কখনো জুহু বিচের ধারে, কখনো বা আমাদের বাড়ির সামনে সবুজ পার্কে। এক একদিন বেশ ভালোই হাঁটা হতো, কিন্তু এক একদিন আবার হয়ে যেত বেশ মুশকিল। চেনা কারো না কারোর সঙ্গে দেখা হয়ে যেত রাস্তায়। মাঝে মাঝে দেখা হতো অমিতাভ বচ্চনের বাবা হরবংশ রায় বচ্চনের সঙ্গে, কখনো বা আবার মেহমুদের সঙ্গে। আবার তারপর কি খবর, ভালো আছেন, এই থেকে শুরু করে কথা গড়াতে গড়াতে চলে যেত নানা দিকে। সময় এগিয়ে যেত, আমার হাঁটাও আর হতো না। তাই আমি এরপর থেকে বাড়ির বাইরে না গিয়ে আমাদের ছাদেই জোর হাঁটাহাঁটি করতাম। এ ছিল আমাদের নিত্যদিনের এক প্রাথমিক কাজ। তারপর বাথরুম সেরে চাটা খেয়ে রেওয়াজে বসতাম 2-3 ঘন্টার জন্য। এই রেওয়াজের অভ্যাসটা এমন আমার রক্তের মধ্যে, আমার মস্তিষ্কের মধ্যে এবং জীবনযাত্রার মধ্যে ছড়িয়ে গেছে যে আমি যে দেশেই, যে অবস্থাতেই থাকি না কেন, এটা আমাকে করতেই হবে। না করে আমি যেন থাকতেই পারি না। গানই আমার অক্সিজেন। গান ছাড়া আমি থাকবো কি করে? অবশ্য এ সময় আমি কোনো আধুনিক গান গাই না, নানা রকম রাগ রাগিনীর চর্চা করি, মন দিয়ে সরগম করি, পাল্টা করি। স্কেলের উদারা থেকে শুরু করে আস্তে আস্তে উঠি মুদারা এবং তারাতে। এই সকালবেলাটাই আমার সাধনার সময়। এই সময় আমি সঙ্গীত সাধনা দিয়ে আমি ঈশ্বরের বন্দনা করি, তার স্তুতি, তার ভজন, তার পুজো। 7 সুরের জগতের বাইরে অন্য কোনো অসীম সুর তখন আমাকে নিয়ে যায়। আমার মন ভরে যায়। মনে ভাবি, এই কি ঈশ্বর? এই কি সেই পরম প্রাপ্তি যা পাওয়ার জন্য মানুষ যুগ যুগ ধরে সাধনা করে হিমালয়ে, কঠোর তপস্যায় ক্ষত বিক্ষত করে দেয় নিজের শরীর মন? এটাই কি ঠিক তাই? আসলে এই রকম কিংবদন্তি মানুষদের এই কথা, বিশপ সত্যিই বলো তুমি, যে কথাটি মান্নাতে বললেন তার আত্মজীবনীতে, যে এইটা তো আমরা যদি পালন করি, আমার মনে হয় তোমাদের মতো প্রত্যেক শিল্পীর এই কথাটা শোনা যেমন দরকার এবং এই কথাটা পালন করাও দরকার। মান্নাদিজি লিখেছেন যে সঙ্গীতে অক্সিজেন আছে। কথাটা খুবই বাস্তব অ্যাকচুয়ালি আমাদের জন্য, একদম, যারা আমরা গান বাজনা করি। ওটা ছাড়া ঠিক দিনটা কাটে না। তো একদম, ওই জন্য আমার মনে হলো একটু পড়ে শোনাই, তাহলে হয়তো তোমারও যেমন ভালো লাগবে, আমারও তো অবশ্যই ভালো লেগেছে, দর্শক বন্ধুদেরও ভালো লাগবে। আবারও চলে যাই গানে। হ্যাঁ, বেশ। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি না, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।
যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু দোষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। 1969 সালে প্রকাশিত হয়েছিল একটি অ্যালবাম, সেরা শিল্পী সেরা গান। এই অ্যালবামটিতে হেমন্ত মুখোপাধ্যায় নিজের কথা এবং সুরে নিজে এই গানটি গেয়েছিলেন। আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কথা যদি বলি, হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু আজ আমরা যাকে জানি যে কিংবদন্তি গায়ক এবং সুরকার, ছোটবেলায় কিন্তু তিনি খুব লেখালেখি করতেন। একটা সময়ে তিনি ছোট গল্প, কবিতা এই সমস্তও লিখতেন, এবং সেই সময় এই ছোটবেলায় কবি সুভাষ মুখোপাধ্যায় ছিলেন কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ বন্ধু। আর এই হেমন্ত মুখোপাধ্যায় পড়াশুনো করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিলেন, এবং তারপর বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায় কিন্তু শিল্পীর গানের জগতে আসা, আকাশবাণীতে অডিশন দেওয়া, এবং তারপরেই তো একের পর এক গান, এবং আমাদের মধ্যে তিনি আজও স্মরণীয় হয়ে আছেন তার গানের জন্য, তার সুরের জন্য। আমরা আবারও চলে যাব বিশপের কাছে। এবারে কি শোনাবে? আবার একটি মান্না দেজির গানই গাইব, ও চাঁদ সামনে রাখো যোছনাকে। ও চাঁদ সামনে রাখো যোছনাকে, সামলে রাখো যোছনাকে। ও চাঁদ সামলে রাখো যোছনাকে, কারণ নজর লাগতে পারে, কারণ নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো যোছনাকে, সামলে রাখো
জোছনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো। বেশির হলে পরে সাবধানে থাকাই ভালো, মুখের ওই ওড়নিটাকে একটু রাখো, খুলো না কো দোহাই একেবারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। সবে রাত হয়েছে এখনই অমন হলে, মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। সবে রাত হয়েছে এখনই অমন হলে, মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে, কাকে পাবে বাঁচাতে তোমারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। কারণ জোর লাগতে পারে, কারণ জোর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। অপূর্ব অপূর্ব মেলবন্ধন, যেমন গান তেমন আমাদের যন্ত্রানুষঙ্গে দাদারা, মানে এত সুন্দর বাজনা। এই জন্যই বলি যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গুণী যন্ত্রানুসঙ্গীত শিল্পীরা। যন্ত্রানুসঙ্গে যারা থাকে তাদের কথা নতুন করে সত্যি আমাদের বলার অপেক্ষা রাখে না। আমরা শুনবো এরকম গান আর বাজনাও শুনবো। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি নানা রঙের গানের অনুষ্ঠানে, শুনছি নানা রঙের গান। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন বিশপ হালদার। বিশপ অনেকটাই ছোট, বিশপ ক্লাস 12-এ পড়ে। বিশপের কথা আমরা শুনবো, তবে বিশপের গান শুনে তারপর শুনবো। গান তো শুনবই, তার আগে দর্শক বন্ধু কি কথা বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগছে, বিশপের গান আপনাদের কেমন লাগছে, অবশ্যই তা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন। তাই
অবশ্যই টেলিফোন করুন, সরাসরি ফোন করার নাম্বারে। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই চলে আসবে আমাদের চ্যানেলটি। আর আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা কিন্তু আমাদের লাইভ অনুষ্ঠান সহ সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। কোনো কারণে আজকে নানা রঙের অনুষ্ঠানটি মিস হয়ে গেল, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আপনারা ইউটিউবে গিয়ে আবার এই অনুষ্ঠানটি কিন্তু দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে যাব বিশপের কাছে। বিশপ, এবারে কি শোনাবে বলো? এবার অলিরও কথা শুনে শোনাবো। আচ্ছা, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া। হ্যাঁ। একদম শোনা। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধারার ধুলিতে যে ফাগুন আসে, কই তার মতো তুমি আমার কথা শুনে আসো না তো। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গোরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তার মতো তুমি আমার কভু ভালোবাসো না তো।
ওলের কথা শোনে বকুল হাসে কয়ে তাহার মতো, তুমি আমার কথা শোনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে কয়ে তাহার মতো, তুমি আমার কাছে কহু আসো না তো। অনবদ্য বিশপ, ভীষণ সুন্দর। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি আমরা শুনলাম বিশপের কণ্ঠে। অনবদ্য গাইছে বিশপ আজকে। বিশপ, আমরা তোমার গান শুনবো, তবে তোমার কথা একটু শুনতে হবে। বিশপ ক্লাস 12-এ পড়ে, বুঝতেই পারছেন পড়াশুনোর প্রচুর চাপ, বোর্ড এক্সাম আছে, হ্যাঁ, সেই সঙ্গে ও এত সুন্দর গান করছে। ওর সঙ্গে আমি রবীন্দ্রনাথের প্রোগ্রাম করেছিলাম, তখনও শুনেছিলাম, কিন্তু আজ আমার খুব ইচ্ছে করছে একটু শুনতে, যে এত অল্প বয়সে তুমি এত ভালো গান করছো। কবে থেকে শুরু হয়েছে সঙ্গীত শিক্ষা? এবং আজ প্রায় 12 বছর, মানে সব মিলে 12 বছর আমি গান গাইছি। তার মধ্যে 7-8 বছর হয়ে গেছে আমি স্টেজ পারফর্ম করছি। তার মাঝখানে টুকটাক কিছু রিয়েলিটি শো করেছি, টিভি শো, যাই হোক। তো সব কিছুর মাঝে গানটা হয়ে যায়। আগেরবারও আমি এসে বলেছিলাম যে গানটা মানে কোনো যখন সময় পাই তখনই করি, এরকম একটা ব্যাপার। এত ভালো লাগা, হ্যাঁ, এত ভালো লাগে। ওই যে একটু আগে বলছিলে অক্সিজেন, একদম একদম সত্যিই তাই। তো কি বলবো আর, যা বলবেন আপনারাই তো বলবেন। বন্ধু এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার দিদি ভাই। হ্যাঁ, সুপ্রভাত দাদা, কে বলছেন? আমি কাছড়াপাড়া থেকে নিমাইপাল বলছি। সুপ্রভাত, বলুন। আর আজকে তো বিশপ ভাই এসছে, খুব ভালো গাইছে, একটু বিশপ ভাইয়ের সাথে কথা বলি। একদম নিশ্চয়ই। হ্যাঁ, নমস্কার ভাই। নমস্কার। খুব সুন্দর গান হচ্ছে। তা তোমার কাছে আমি 2-3 জন গানের অনুরোধ করি, শিল্পীর আর কি। আচ্ছা। প্রথম জন শিল্পী হচ্ছে আমার শ্যামল মিত্র, দ্বিতীয় জন হচ্ছে সতীনাথ মুখোপাধ্যায়, তৃতীয় জন হচ্ছে যদি পিন্টু ভট্টাচার্যের হয়। নাদের একটি করে গান হলে আমি খুব খুশি হব। আচ্ছা, আমি আজকে চেষ্টা করব, যদি আজকে না পারি আবার যেদিন আসবো সেদিনকার অবশ্যই শোনাবো, কিন্তু আমি চেষ্টা করব। একদম একদম। দাদা, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন। বিশপ বলল যে আসলে ও একটা ভাবনা নিয়ে এসেছে, যদি তার মধ্যেও সম্ভব হয় ও নিশ্চয়ই শোনাবে। আর আমরা তো সব সময় সেটাই চাই যে দর্শক বন্ধুরা অনুরোধ করলে যদি সেই গানটা শোনানো যায়, খুব আমাদের নিজেদের খুব ভালো লাগে। আমরা চলে যাব আবার বিশপের কাছে। বিশপ, যদি সম্ভব হয় শুনিয়ে দিও, না হলে তুমি যখন পরবর্তীতে আসবে অবশ্যই শোনাবে। বেশ, এবারে কি শোনাবে? এবার কিংবদন্তি শিল্পী কিশোর কুমারজির গাওয়া একটি গান। এটি অ্যাকচুয়ালি ডুয়েট গান। তো লতাজি এবং কিশোর কুমার একসাথে গানটি গেয়েছিল। গাই। বেশ। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी, लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। तेरे बिना जिंदगी से शिकवा तो नहीं। काश ऐसा हो तेरे कदमों से चुम के मंजिल चले, और कहीं दूर कहीं
तेरे कदमों से चुन के मंजिल चले, और कहीं दूर कहीं तुम घर साथ हो, मंजिलों की कमी तो नहीं। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी, लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। तेरे बिना जिंदगी से शिकवा तो नहीं। तुम जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं, रात को रोक लो। तुम जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं, रात को रोक लो। रात की बात है और जिंदगी बाकी तो नहीं। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी, लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। तेरे बिना जिंदगी से शिकवा तो नहीं। সঙ্গীত জগতের বিভিন্ন নক্ষত্রদের মধ্যে দুই অন্যতম নক্ষত্র হলেন কিশোর কুমারজি এবং লতাজি। কিশোর কুমারজি এবং লতাজির মধ্যে যে পেশাগত সম্পর্ক, এই পেশাগত সম্পর্কের বাইরেও কিন্তু ছিল একটা দারুণ মজার সম্পর্ক। প্রথম দিকে আমরা জানি যে কিশোর কুমারজির আত্মপ্রকাশ ঘটেছিল অভিনেতা হিসাবে, তারপরে প্লেব্যাক সিঙ্গার হিসেবে। তো স্বাভাবিকভাবে লতাজি প্রথম দিকে কিন্তু কিশোর কুমারজির সঙ্গে গান গাইতে একটু দ্বিধাবোধই করতেন, কিন্তু এমন একটা সময় আসলো যখন তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং তাদের যখন রেকর্ডিং চলতো তখন বেশ মজার ঘটনাও ঘটতো। কারণ আমরা জানি যে কিশোর কুমারজি ছিলেন ছোটবেলা থেকেই ছিলেন একটু দুষ্টু প্রকৃতির, তাই মাঝে মাঝে তিনি একটু রেকর্ডিংয়ের সময় একটু রসিকতা করতেন এবং রসিকতা করে একটু মুখ থেকে একটি অদ্ভুত আওয়াজ বার করতেন, আর তাতেই সকলে যেমন হেসে উঠতো, তেমন লতাজি একবার বলেছিলেন যে কিশোর কুমারজির সঙ্গে গান করা মানেই ধৈর্যের পরীক্ষা দেওয়া। এরকম অনেক টুকরো টুকরো স্মৃতি রয়েছে, আসবো সে সমস্ত কথায়। বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি সল্টলেক থেকে সোমনাথ ব্যানার্জি বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, বলছি অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আপনার সঞ্চালনা তো দারুণ, আর দাদা শিল্পী বিশাব হালদার অত্যন্ত ভালো গাইছেন। তা আমি কি একটু কথা বলতে পারি? একদম নিশ্চয়ই। আপনার সঙ্গে বলবো না শিল্পীর সঙ্গে বলা যাবে? একদম, শিল্পী শুনছেন, আপনি বলুন। আচ্ছা, বিশাব আমার থেকে অনেক ছোট, বিশাবই বলছি। বিশাব, তোমাকে আমি দুটো অনুরোধ করব। একটা হচ্ছে, আমি গানে গানেই বলছি, হেমন্ত মুখোপাধ্যায়, আচ্ছা, খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না।
তোমরা নিজেই জানো না। আরেকটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়, ওনার হচ্ছে ওই কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। খুব ভালো লাগলো দাদা, ভীষণ ভালো লাগলো। আমি একজন সরকারি অফিসার ছিলাম। আচ্ছা, তা গান বাজনা আমার ছোট থেকেই খুব ভালো লাগে। আমার মা ইন্টার স্কুলে ফার্স্ট হতেন। তা যাই হোক, আপনি কি গান শিখেছেন দাদা, বা গানের চর্চা করেন এখনো? আমি রিটায়ারমেন্টের পরে আমি চর্চা করছি। বাহ, খুব ভালো, ভীষণ ভালো লাগলো। না পাড়ার, হ্যাঁ শুনতে পাচ্ছি। খুব খুব ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনার ফোনটি পেয়ে। এই যে আপনি আমাদের গান শোনালেন, এটি তো আমাদের একটু আরো অনেকটা বেশি পাওয়া, তাই না বিশপ? কি ভালো একদম। লাগলো, আর কি সুন্দর গাইলেন। অনেক ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। যদি সম্ভব হয় বিশপ নিশ্চয়ই শোনাবে আপনার অনুরোধের গান, যদি ওর পক্ষে সম্ভব হয়। আপনি ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা পরের গানে যাব, তবে তার আগে একটু বলি যে এই যে আমাদের অনুষ্ঠান, নানা রঙের গানের অনুষ্ঠান বা আমাদের সকালের গানের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। আপনারা যারা সঙ্গীতকে ভালোবাসেন, সঙ্গীতের চর্চা করছেন, আপনারা যদি মনে করেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, তবে আপনারাও কিন্তু অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারাও এখানে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করার নাম্বার, সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। চলে যাব আবার বিশপের কাছে। বিশপ, এবারে কি শোনাবে? ওই যা বললাম, মান্না দে জিকে ছাড়া আধুনিক গান তো হয় না, আবার একটু মান্না দেই বাহ, শোনাবো। বেশ। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফোরালে কেহ চায় না আমায়, জানি গোয়া নিশি ফোরালে কেহ চায় না আমায়, জানি গোয়া আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, আলে আর পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর
আজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার। আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে নিশে ভোরালে কেহ চায় না আমায় জানি গো আর, নিশে ভোরালে কেহ চায় না আমায় জানি গো আর। আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে। 1967 সালে মুক্তি পেয়েছিল আরেকটি বিখ্যাত ছায়াছবি অ্যান্টনি ফিরিঙ্গি। সেই ছায়াছবিতে আমরা এই গান শুনেছিলাম। এই গানটির কথা গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর অনিল বাগচি। মান্নাদের গাওয়া এই গান আমরা শুনলাম। আবারও আমরা গানে চলে যাই বিশপ, এবারে কি শোনাবে? এবার শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় ও সুরে এবং তার ওনারই গাওয়া একটি গান, আমার স্বপন কিনতে পারে। বাহ, আমার স্বপন কিনতে পারে এমন আমের কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবের কই, আমার স্বপন কিনতে পারে এমন আমের কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবের কই, আমার স্বপন কিনতে পারে এমন আমের কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমি দুঃখের সিংহা শোনে বসে দুঃখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি, আমি দুঃখের সিংহা শোনে বসে দুঃখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখর দিয়ে ভরি, আমার পরম বন্ধু হবে এমন সিনের কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই।
আমি অসীম ধনে ধনী, দরিদ্রকে বলে আমার জাগরণে ঘুমে আছি, বিনিদ্রকে বলে আমায় আমি অসীম ধনে ধনী, দরিদ্রকে বলে আমার জাগরণের ঘুমে আছি, বিনিদ্রকে বলে আমায় আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি, আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি, আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি, আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি, আমায় ধরে বেঁধে রাখে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। শুনলাম প্রখ্যাত সুরকার, গীতিকার এবং গায়ক জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান। শুনবো এরকম আরও অনেক গান। সময় বলছে যেতে হবে ছোট্ট বিরতিতে, ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকা চাই কিন্তু। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি নানা রঙের গানের অনুষ্ঠানে, শুনছি নানা রঙের গান। যেমন শুনছি পুরনো দিনের গান, তেমন শুনছি বর্তমান সময়ের গান। আমাদের মধ্যে শিল্পী রয়েছে বিশপ হালদার, আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। তাই আমরা কিন্তু আপনাদের আরও ফোন চাই। টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন, আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। সব সময় হয় কি টেলিভিশনের সামনে বসে অনুষ্ঠান দেখা সম্ভব হয় না, আর সেই জন্যেই এই সুযোগ করে দেওয়া। ইউটিউবে গিয়ে আপনারা পথ চলতে চলতে নানা কাজকর্মের মধ্যে দিয়েও কিন্তু সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। তাই যেমন টেলিভিশনে দেখছেন দেখুন, পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আর আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে যাব আবারও বিশপের কাছে। বিশপ এবারে কি শোনাবে? এবার যে গানটা গাইবো সেটা বলতে গেলে রিকোয়েস্টের গান, কারণ আচ্ছা। এই গানটা হেমন্ত বাবু এবং শ্যামল মিত্র স্যার একসাথে গেয়েছিলেন। বাহ, তো অনুরোধ করেছিলেন কোনো হ্যাঁ, দর্শক বন্ধু। বেশ, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা,
দোলে দোদুল দোলে ঝুলনা। রাধার ধরে লাগে হাসি, রাধার ধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামেরো মাসি, কহিছে ডেকে শ্যামেরো মাসি, এ মাদন রায় ভুলো না। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। সনি পা নে সরে নে সগরে মগা পা পানি সরে গরে সনি ধ মা মেরে সা। দোলে শিখে পাথা দোলে সুখ সারে, দোলে শিখে পাথা দোলে সুখ সারে, ময়ূরী দোলে প্রেময় বিষারে, ময়ূরী দোলে প্রেময় বিষারে, এ রাতের নাই তুলনা। ও এ লগন রায় ভুলো না। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রায় দোলে ঝুলনা। দোলে দোদুল নাই, দোলে দোদুল নাই, দোলে দোদুল নাই তুলনা তুলনা। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, তুমি আমি একই সুরে বাঁধা, তুমি আমি একই সুরে বাঁধা, সে বাঁধন রায় ভুলো না। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রায় দোলে ঝুলনা। দোলে দোদুল নাই, দোলে দোদুল নাই, দোলে দোদুল নাই তুলনা তুলনা। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। 1963 সালে মুক্তি পেয়েছিল সেই বিখ্যাত ছায়াছবি দেয়ানিয়া। সেই দেয়ানিয়া গানে আমরা দেয়ানিয়া ছবিতে আমরা এই গানটি শুনেছিলাম, যেখানে আমরা অভিনয় করতে দেখেছিলাম উত্তম কুমার, তরুণ কুমার, লিলি চক্রবর্তী, এছাড়াও ছিলেন ছায়াদেবী, তনুজা, ছিলেন পাহাড়ি সান্যাল। আর এই গানটির কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর শ্যামল মিত্র, গেয়েছেন বিশপ বাবু। আমার জানি না, আমি ভুলও হতে পারি, শ্যামল মিত্র আর মানবেন্দ্র মুখোপাধ্যায় কি গেয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমারও তাই মনে হলো। তো তুমি যখন গাইছিলে আমারও সেটাই মনে হলো। এই গানটি গেয়েছেন শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়। শ্যামল মিত্রের সুরে এই গানটি। অনেক সময় হয় কি একটুখানি একটু গুলিয়ে যায় আসলে সবটা
ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তো সংশোধন করেই হ্যাঁ। দিলাম। এবারে আমরা কি শুনবো? এবার একটু স্বাদ বদল করব, মানে এবার একটু হিন্দি গানের দিকে যাব। বেশ। रुख जिंदगी ने मोड़ ले ऐसा हमने सोचा नहीं था कभी ऐसा। रुख जिंदगी ने मोड़ ले ऐसा हमने सोचा नहीं था कभी ऐसा। आता नहीं यकीन क्या से क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया। इंसाफ कर दो, मुझे माफ कर दो, इतना ही कर दो करम। दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। हो रब दी कसम यारा, रब दी कसम, दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। आवारगी ने बन गया दीवाना, मैंने क्यों सादगी को नहीं जाना। आवारगी ने बन गया दीवाना, मैंने क्यों सादगी को नहीं जाना। चाहत यही है कि इस कदर प्यार दो, कदमों पे तेरे मैं दो जहां वार दो। चैन मेरा ले लो, खुशी मेरी ले लो, दे तो मुझे दे दो सारे गम। दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। मेरे अश्क कह रहे मेरी कहानी, इन्हें समझो ना तुम सिर्फ पानी। मेरे अश्क कह रहे मेरी कहानी, इन्हें समझो ना तुम सिर्फ पानी। रो रो के आंसू के
दाग धुल जाएंगे, इनमें वफा के रंग आज घुल जाएंगे। पास तुम रहोगे, भूल अब न होगी, दे दो मुझे, दे दो सारे गम। दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। हो रब दी कसम यारा, रब दी कसम, दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। গান এমনই একটি বিষয়, আমরা বলতেই পারি গান হলো আমাদের একটি আবেগের নাম। তাই আমরা বলি যে আমাদের এই যে আবেগ, অনুভূতি, আমাদের ব্যথা, বেদনা, আনন্দ, উচ্ছ্বাস সব কিছুই বহন করে এই গান। আর সেই গানই আমরা শুনছি আজ নানা রঙের গান। কোনোটি শুনছি সেই পুরনো দিনের গান যা আমাদের চোখের সামনে ভেসে উঠছে, সেই পুরনো দিনের ছবি। আবার শুনছি বর্তমান সময়ের গান। আর পুরনো আর নতুন মিলে আমাদের সকালটা একেবারে রঙিন হয়ে উঠছে। আমাদের সময়ও ধীরে ধীরে এগোচ্ছে। বিশপের কাছ থেকে আমরা আরও গান শুনবো, তাই আমরা সরাসরি বিশপের কাছেই চলে যাব। এবারে কি শোনাবে? এবার আবার একটি হিন্দি গান, এটা একটু সুফি অ্যাকচুয়ালি, এটা জনার, তো কৈলাশ খেরজির গাওয়া। प्रीत की लत मोहे ऐसी लागी, हो गई मैं मतवारी, बल बल जाऊं अपने पिया को, है मेरा वारी वारी। मोहे सुध बुध नाय रही तन मन की, ये तो जाने दुनिया सारी। बेबस और लाचार फिरूं मैं, हारी मैं दिल हारी, हारी मैं दिल हारी। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, ओ जी हाँ जी, हो गई मैं तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, ओ जी हाँ जी, हो गई मैं तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी। इश्क जुनू जब हद से बढ़ जाए, इश्क जुनू जब हद से बढ़ जाए, हंसते हंसते आशिक सूली चढ़ जाए। जब इश्क का जादू सर चढ़ कर बोले, इश्क का जादू सर चढ़ कर बोले,
खूब लगा लो पहरे रस्ते रब बोले यही इश्क दी मर्जी है, यही रब दी मर्जी है। यही इश्क दी मर्जी है, यही रब दी मर्जी है। तेरे बिन जीना कैसा आ खुद गर्जी है। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, ओ जी हाँ जी हो गई मैं तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी हो है मैं रंग रंगीले दीवानी, है मैं रंग रंगीले दीवानी, है मेरी मैं मस्तानी। गाओ बजाओ सब परिधाम, है मैं दिलो दरम से बेगानी, के मैं दीवानी, मैं दीवानी। तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं। तेरी जान के सदके में कुछ ऐसा कर जाऊं। तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, ओ जी हाँ जी हो गई मैं तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, दीवानी। অপূর্ব বিষব, ভীষণ সুন্দর, খুব ভালো। আমরা একদম চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে। আমরা তোমার কাছ থেকে আর একটি গান শুনতে পারবো, আর সেই গানটি শুনতে শুনতেই আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আমরা বিশপের গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। তবে তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা সব সময় এইভাবেই আমাদের পাশে থাকবেন, এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, এইভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। যন্ত্রাংশের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন, গুণী শিল্পীরা ছিলেন আমাদের সঙ্গে, এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন, যারা সর্বদা আমাদেরকে সহযোগিতা করছে বলেই আমরা আপনাদের কাছে এই সুন্দর অনুষ্ঠানটি উপস্থাপন করতে পারছি। সকলের সম্মিলিত চেষ্টার জন্যেই আমাদের এই অনুষ্ঠান। সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং বিশপকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে তোমার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। খুব ভালো থেকো তুমি। তুমিও ভালো থেকো। বেশ। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা।
সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যায় শুধু হারিয়ে। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যায় শুধু হারিয়ে। যেতে যেতে কারো ভয় থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না বলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা।